ইনি হলেন মুকুল রায়। অনেকেই হয়তো চিনেন। হ্যাঁ, পশ্চিমবাংলার 50% লোক এনাকে চিনবে, কারণ ইনি একজন বিরাট বড় রাজনীতিবিদ্যা ছিলেন এবং রাজনীতি করতেন খুব সুন্দর। এনার জন্য টিএমসি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল। তো ইনি কালকে মারা গেছেন। তো ইনি মারা গিয়ে একটা জিনিস পরিষ্কার করে গিয়েছেন, ইনি টিএমসির লোক ছিলেন। কেন বললাম টিএমসির লোক ছিলেন? ইনি মাঝখানে অনেকবার দল বদল করেছেন, কখনো বিজেপি কখনো টিএমসি। তো কালকে স্পষ্ট করে দিলেন, মুকুলবাবু মারা গিয়ে, মুকুলবাবু উপর থেকে বিজেপি করতেন কিন্তু মন থেকে কিন্তু টিএমসি ছিলেন। কারণ উনি যখন মারা গিয়েছিলেন, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে তৃণমূলের বড় বড় নেতারা, হেভিওয়েট নেতারা গিয়েছিলেন। আমাদের অভিষেক বাবু, বিধানসভার স্পিকার, অনেকে গিয়েছিলেন টিএমসির লোকেরা। তো উনি পরিষ্কার টিএমসি করতেন বিজেপি দলে থেকে। বিজেপির যে টোটাল সাংগঠনিক যে তথ্য বা ইনফরমেশন, সেটা মনে হয় টিএমসিকে দিতেন। সেই জন্যই বিজেপি এর আগের বিধানসভা এবং লোকসভায় হেরেছে পশ্চিমবাংলায়। তো এবারে সেটা পরিষ্কার হয়ে গেল। তো এবার দেখা যাবে 2026-এর বিধানসভায় কি হয়। যেহেতু মুকুলবাবু আর নেই, উনি আর বিজেপিও বলবেন না যে আমি বিজেপি করি বা বিজেপির ঝান্ডা ধরে ঘুরবেন না। তো দেখা যাক 2026-এর বিধানসভায় আমাদের বিজেপি কি ফলাফল নিয়ে আসতে পারে। কারণ ঘরের শত্রু বিভীষণ তো বেরিয়ে গেছে, কারণ উনি মারা গেছেন কালকে। তো ওনার আত্মির শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুক ওনার আত্মা যেন শান্তি পায়।